হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আছি তোমাদের সাথে ফরিদ ভাই। আজকে ম্যাথ 3 আরো একটি ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা ম্যাথ 3 যেটা আলোচনা করব সেটা হচ্ছে চতুর্থ অধ্যায় বৃত্ত, বৃত্তকলা, বৃত্ত অংশ। ঠিক আছে? এই অধ্যায়টি অনেক গুরুত্বপূর্ণ আছে খ বিভাগের জন্য। ঠিক আছে? এখান থেকে গ বিভাগ থেকে খুব কম প্রশ্ন দিলেও খ বিভাগ থেকে মোটামুটি একটা প্রশ্ন দিয়েই থাকে। ঠিক আছে? তো আজকে আমরা বৃত্ত নিয়ে আলোচনা করব। ঠিক আছে? তো বৃত্ত তো কম বেশি আমরা সবাই চিনি। ঠিক আছে? বৃত্ত মোটামুটি আমরা সবাই চিনি। ঠিক আছে, এই হচ্ছে একটা বৃত্ত। বৃত্তের কি রয়েছে, একটি কেন্দ্র রয়েছে যেখান থেকে কি হয়, তোমার হচ্ছে বৃত্তের সর্বোচ্চ যে ব্যাস সেটা হয়, তারপর হচ্ছে সেখান থেকে ব্যাসার্ধ তৈরি হয়। তো আমরা বৃত্তের দুইটা জিনিস জানবো, সেটা হচ্ছে একটা হচ্ছে কি বৃত্তের ব্যাসার্ধ, আর একটা হচ্ছে বৃত্তের ব্যাস। ব্যাসার্ধকে সাধারণত বড় হাতের ডি বা ছোট হাতের ডি, আর ব্যাসার্ধকে সবসময় আর দ্বারা প্রকাশ করা হয়। ওকে, এখন কথা হচ্ছে এই অধ্যায়ে যতগুলো অঙ্ক আছে সবগুলো এই ব্যাসার্ধ এবং ব্যাস সংশ্লিষ্ট। এখন কথা হচ্ছে বৃত্তে সাধারণত আমরা কয়টা জিনিস জানি? তিনটা জিনিস। একটা হচ্ছে ক্ষেত্রফল পাই বাই পাই আর স্কয়ার, আর একটা ক্ষেত্রফল জানি পাই বাই 4 ডি স্কয়ার, আর একটা জিনিস হচ্ছে তোমার হচ্ছে যে পরিসীমা। ঠিক আছে, পরিধি। আমরা পরিধি সমান সমান কি জানি? পরিধি সমান সমান জানি 2 পাই আর। ঠিক আছে, 2 পাই আর, সরি 2 পাই আর। ওকে, এইটা হচ্ছে আমরা কি জানি? এই বৃত্ত সম্পর্কে আমরা যদি বলতে যাই তাহলে বৃত্তের এই তিনটা জিনিস আমাদের অটোমেটিক্যালি চলে আসে। একটা হচ্ছে এ ক্ষেত্রফল পাই আর স্কয়ার, একটা হচ্ছে পাই বাই 4 ডি স্কয়ার। এই দুইটাই হচ্ছে ক্ষেত্রফলের সূত্র। ঠিক আছে, কিন্তু এখন কথা হচ্ছে এই যে প্রথম যে সূত্র আছে পাই আর স্কয়ার এবং দ্বিতীয় যে সূত্র পাই বাই 4 ডি স্কয়ার, দুইটি একই সূত্র। যখন আমাদের কি দেওয়া থাকবে, ব্যাসার্ধ দেওয়া থাকবে, তার মানে আর দেওয়া থাকবে এইটুকু, তখন আমরা এই সূত্রে অ্যাপ্লাই করব। আর যখন আমাদের ডি দেওয়া থাকবে তখন আমরা এই সূত্র অ্যাপ্লাই করব। ঠিক আছে, এই হচ্ছে বৃত্তের আলোচনা। সর্বপ্রথম আমরা হচ্ছে কি বৃত্তর ম্যাথ নিয়ে আলোচনা করব। ঠিক আছে, এখন একটি অঙ্ক দেখো, এখানে একটি অঙ্ক বলতেছে যে একটি বৃত্তের পরিসীমা 88 মিটার, এর ক্ষেত্রফল সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গাক্ষেত্রের পরিসীমা কত? ঠিক আছে, এখানে আমাদের বইয়ে দেওয়া আছে একটি বৃত্তের পরিসীমা। আমাদের বৃত্তের কি দেওয়া আছে? বৃত্তের পরিসীমা। বৃত্তের পরিসীমা দেওয়া আছে কত? 88 মিটার। আর বলছে যে এই বৃত্তের ক্ষেত্রফল সমান বিশিষ্ট বর্গাক্ষেত্রের ক্ষেত্রফল বের করো। তার মানে বলতেছে যে এই যে আমাদের একটা বৃত্ত দেওয়া আছে যার পরিসীমা দেওয়া আছে 88 মিটার, এই 88 পরিসীমা বিশিষ্ট একটি কি করতে হবে? বৃত্তের ক্ষেত্রফল বের করতে হবে। সেই বৃত্তের ক্ষেত্রফল যা হবে, তার মানে এর ক্ষেত্রফল যা আসবে, এর ক্ষেত্রফলের সমান বা কি সমান বিশিষ্ট বর্গাক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে, এটা আমাদের বের করতে হবে। তাহলে আমাদের প্রশ্ন অনুসারে আমাদের কি বের করতে হবে? এই পরিসীমা দেওয়া আছে, দিয়ে বলছে কি এটা হচ্ছে কি বৃত্তের পরিসীমা। কিসের পরিসীমা? এই বৃত্তের পরিসীমা দিয়ে বলতেছে কি এটার ক্ষেত্রফল বের করো। এর ক্ষেত্রফল সমান এর ক্ষেত্রফলে কি করতে হবে? এর ক্ষেত্রফল সমান সমান আমায় কি করতে হবে? একটা বর্গাক্ষেত্র আঁকতে হবে, যে বর্গাক্ষেত্রের পরিসীমা হবে এর ক্ষেত্রফলের সমান। ঠিক আছে, তাহলে এখন আমরা যদি কি করতে চাই, এটার ক্ষেত্রফল বের করতে চাই, তাহলে দুইটা সূত্র, একটা হচ্ছে পাই আর স্কয়ার আর একটা হচ্ছে পাই বাই 4 ডি স্কয়ার। এখন কথা হচ্ছে যে যেহেতু আমাদের এখানে পরিসীমা দেওয়া আছে, তাহলে যখন আমরা কি করব, সমাধান করব, যেহেতু পরিসীমা, পরিসীমা মানে কি? পরিধি। পরিধি না? তাহলে পরিধি দেওয়া আছে 88 মিটার, তাহলে পরিধি সমান সমান আমরা একটু আগে বললাম কি 2 পাই আর। আর হচ্ছে কি 88। তাহলে এখন আমরা যদি যেহেতু আর এর মান জানা যায়, তাহলে আরটা রাখলাম, তাহলে 88 ডিভাইডেড বাই 2 পাই। তাহলে ক্যালকুলেটর চাপলে এখানে আমরা আর এর মান পেয়ে যাব। তাহলে আমাদের আর এর মান আসে, তাহলে এখানে আমাদের আর এর মান আসে 14.00। যেহেতু আমাদের কি এককে মিটার এককে, সেহেতু মিটার। তাহলে আমি কি করলাম, এই কেন্দ্র থেকে আর এর মান পেয়ে গেলাম। তাহলে আমি কোন ক্ষেত্রফল ইউজ করব? এই ক্ষেত্রফল। অতএব এরিয়া সমান সমান কি হবে? পাই আর স্কয়ার। তার মানে হচ্ছে পাই ইনটু 14 স্কয়ার। তাহলে এর ক্ষেত্রফল আমাদের কত আসে? 616.24, 616.24 মিটার স্কয়ার। তাহলে এইটুকু আমরা কি পেয়ে গেলাম?
বৃত্তের ক্ষেত্রফল। এখন বৃত্তের ক্ষেত্রফলের সমান কি করতে হবে, এর ক্ষেত্রফলের সমান বাহু বিশিষ্ট আমাদের কি করতে হবে, একটি বর্গক্ষেত্রের পরিসীমা বের করতে হবে। আমাদের প্রশ্নটা ছিল কি, বলছে একটি বৃত্তের পরিসীমা 88 মিটার, এর ক্ষেত্রফল সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের পরিসীমা কত। তাহলে এই যে ক্ষেত্রফলটা পাইলাম, এই যে 616.24, এই ক্ষেত্রফলটা কার হবে, একটা নতুন বর্গক্ষেত্র, এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এর মান হবে। তাহলে এখন আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি জানি বলো দেখি, এরিয়া সমান সমান কি জানি, এরিয়া সমান সমান বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কয়ার। তাহলে বাহু যদি আমরা কি ধরি, এ ধরি, তার মানে এ স্কয়ার। তাহলে শর্ত মতে কি হচ্ছে, এইটাই হচ্ছে এটা, তাহলে 616.24 ইকুয়াল এ স্কয়ার, এ স্কয়ার। তাহলে অতএব এ সমান সমান আমাদের কত আসতেছে, এ সমান সমান আমাদের আসতেছে 616.24 24.82 আসলে আমাদের কত, 24.82 মিটার। এটা হচ্ছে কি বর্গক্ষেত্রে একটি বাহু পাইলাম। তাহলে বর্গক্ষেত্রে যদি একটি বাহু পাই, তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা কি হবে, বর্গক্ষেত্রের পরিসীমা কি হবে আমাদের বলো দেখি, পরিসীমা হবে 4, এর যেহেতু 4টা বাহু, তাহলে 4 ইনটু এর মান হচ্ছে কত, 24.82। তাহলে এটা যা করবে সেটাই হবে আমাদের কত, অ্যানসার। ওকে, পরিসীমা একক মিটার। তাহলে আমরা খুব সহজে হচ্ছে কি, এই যে বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার বা পাই বাই 4 ডি স্কয়ার এর মাধ্যমে কি করতে পারবো, ব্যাসার্ধ বের করতে হবে, এবং সেই ব্যাসার্ধ দিয়ে কি করতে পারবো, অঙ্কটি সহজেই করতে পারবো। তাহলে চলো আর আমরা আরো একটি অঙ্ক দেখি। এটি বলতেছে যে একটি বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল 5 হেক্টর। ঠিক আছে, আমাদের বলতেছে কি, একটি বৃত্তাকার মাঠে, মনে করলাম এটা হচ্ছে আমাদের কি বৃত্তাকার মাঠ, এই বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল এরিয়া দেওয়া আছে আমাদের কত, 5 হেক্টর। এখন বলতেছে যে মাঠের ভিতর সীমানা ঘেঁষে, মাঠের কি বলতেছে, এই মাঠের ভিতরের সীমানা ঘেঁষে, তাহলে মাঠের ভিতরে এই দিক এই ঘেঁষে কি রয়েছে, একটি রাস্তা রয়েছে। এখন রাস্তা থাক, রাস্তা আছে, পথের ক্ষেত্রফল, এই যে পথটা, এই যে পথ, ঠিক আছে, এই পথের ক্ষেত্রফল কি বলতেছে, পথের ক্ষেত্রফল সমগ্র মাঠের ক্ষেত্রফলের 1/দমাংশ হলে পথের বিস্তার কত। তাহলে এখন আমাদের বললো যে একটি মাঠ রয়েছে, একটি মাঠের ক্ষেত্রফল কত, 5 হেক্টর। এখন এর হচ্ছে কি রয়েছে, ভিতরের দিক ঘেঁষে, মাঠের ভিতর আমাদের হচ্ছে কি, মাঠটা হচ্ছে এই যে এটা হচ্ছে মাঠ, এটা হচ্ছে আমাদের কি মাঠ, বাইরের বৃত্ত সেটা হচ্ছে আমাদের মাঠ। এখন বলতেছে কি যে ভিতর ঘেঁষে, তাহলে ভিতরের দিকে কি রয়েছে, একটি পথ রয়েছে যার ক্ষেত্রফল কি মাঠের ক্ষেত্রফলের 1/দমাংশ, তার মানে কি 1/10 এত দমাংশ। তাহলে বলতেছে কি এই পথটির বিস্তার কত, তার মানে হচ্ছে কি এই যে পথটা, এই যে এইটুক থেকে এইটুক, এই তো কত, মানে রাস্তাটির প্রস্থ কত, এটি আমাদের বের করতে হবে। তাহলে আমি মনে করলাম কি যে এটা হচ্ছে আমাদের কেন্দ্র, তো এইটুকে আমরা মনে করলাম কি আর, আর এটাকে মনে করলাম বড় হাতের আর। ঠিক আছে, এই যে ছোট যে বৃত্তটা, মানে তোমার হচ্ছে রাস্তা বাদে যে বৃত্তটা তৈরি হয়েছে নতুন ভাবে, সেটার ব্যাসার্ধ ধরলাম আর, আর রাস্তা সহ যে আমাদের মাঠ দেওয়া আছে 5 হেক্টর এলাকা জুড়ে, এর আমরা ব্যাসার্ধ ধরলাম আর। ঠিক আছে, এখন আমরা যদি বড় হাতের আর এবং ছোট হাতের আর এর মানটা বের করি, তাহলে বড় হাতের আর থেকে, তার মানে হচ্ছে কি বড় হাতের আর মাইনাস, যদি আমরা কি করি ছোট হাতের আর বিয়োগ দিই, তাহলে রাস্তায় কি পেয়ে যাব, রাস্তার প্রস্থটা পেয়ে যাব। ওকে, তাহলে এখন আমাদের লক্ষ্য হচ্ছে কি বড় হাতের আর এবং ছোট হাতের আর বের করা। তাহলে এখন আমরা যদি বড় হাতের আর এবং ছোট হাতের আর বের করতে পারবো কিভাবে বলো দেখি, আমাদের ক্লু দেওয়া আছে একটাই, সেটা হচ্ছে কি 5 হেক্টর। তাহলে 5 হেক্টর কি, তাহলে সমাধান আমরা যদি করি, তাহলে এরিয়া দেওয়া আছে আমাদের কত, এরিয়া দেওয়া আছে 5 হেক্টর। তাহলে আমরা কি জানি 1 হেক্টর সমান সমান 10,000 মিটার স্কয়ার। ঠিক আছে, এটা তোমাদের কি করতে হবে, মনে রাখতে হবে যে 1 হেক্টর সমান সমান 10,000 মিটার স্কয়ার। তাহলে 5 হেক্টরে মিটার স্কয়ারে কি হবে, 10,000 দ্বারা গুণ, তাহলে 50,000 মিটার স্কয়ার। এটা হচ্ছে কি সম্পূর্ণ টোটাল মাঠটার ক্ষেত্রফল। ঠিক আছে, এটা যদি কি হয়, মাঠের ক্ষেত্রফল হয়, মাঠের ক্ষেত্রফল,
ঠিক আছে, মাঠের ক্ষেত্রফল হচ্ছে এরিয়া হচ্ছে 5000 মিটার স্কয়ার, মানে টোটালটা আছে, এই টোটালটা ক্ষেত্রফল 5000। এখন আমাদের আরেকটা বলেছিল কি, তাহলে এরিয়া সমান সমান আমরা কি জানি বলো দেখি। এরিয়া সমান সমান হচ্ছে কি, ক্ষেত্রফল যেহেতু হচ্ছে কি আমাদের বের করতে হবে, তাহলে বড় বৃত্তের ব্যাসার্ধ কত r, তাহলে পাই r স্কয়ার, তাহলে কত আসছে 50000। তাহলে এখন আমরা যদি r এর মান বের করি তাহলে কি হচ্ছে √50,000 ডিভাইডেড বাই পাই। তাহলে এখানে আমরা r এর মানটা পেয়ে যাচ্ছি, আমাদের r এর মান আসবে আমাদের r এর মান আসতেছে 50,000 ডিভাইডেড বাই হচ্ছে পাই, আমাদের আসে 126.15, আমাদের কত আসতেছে 126.15 মিটার। ওকে, এই আর মানে আমরা বড় আরটা পেয়ে গেছি, আমাদের লক্ষ্য ছিল কি বড় আর এবং ছোট আর বের করা, অলরেডি আমরা বড় আর পেয়ে গেছি, এখন আমাদের বের করতে হবে কি ছোট আর। এখন কথা হচ্ছে যে এখানে আরেকটি ক্লু বলেছিল আমাদের, সেটা হচ্ছে কি যে মাঠের রাস্তার ক্ষেত্রফল মাঠের ক্ষেত্রফলের 1/10, তাহলে আমাদের কি হবে, অতএব আমাদের কি হবে রাস্তার ক্ষেত্রফল কি হবে বলো দেখি। রাস্তার ক্ষেত্রফল আসবে আমাদের, এই যে আমাদের টোটাল ক্ষেত্রফল ছিল 50,000, এই 50,000-এ 10 ভাগ, তাহলে 50,000 ডিভাইডেড 10, তাহলে একটা শূন্য কাটা যাবে, আমাদের থাকবে কত 5000 মিটার স্কয়ার। এই 5000টা হচ্ছে কি আমাদের রাস্তার ক্ষেত্রফল। তাহলে আমি যদি এই রাস্তার অংশটুকু বাদ দিয়ে দিই, টোটাল ক্ষেত্রফল মানে 50,000টা হচ্ছে টোটাল ক্ষেত্রফল থেকে যদি আমরা কি করি এই রাস্তার ক্ষেত্রফলটা বাদ দিই, তাহলে আমরা ভিতরের ক্ষেত্রফল পাবো না, অবশ্যই ভিতরের ক্ষেত্রফল। তাহলে ভেতরের ক্ষেত্রফল এ সমান সমান আমরা কি পাবো 50,000 মাইনাস 5,000, তাহলে আমি কত পাবো বলো দেখি 45,000 মিটার স্কয়ার। তাহলে এই এরিয়া সমান সমান আমাদের কি হবে বলো দেখি, যেহেতু ছোট বৃত্ত তার মানে পাই আর স্কয়ার, তাহলে কত হচ্ছে 45,000, তাহলে অতএব আর সমান সমান আমাদের কি আসতেছে √45,000 ডিভাইডেড বাই পাই। তাহলে এখন আমাদের মান আসে 45,000 ডিভাইডেড বাই পাই, আমাদের 119.68, কত আসতেছে আমাদের 119.68 মিটার। তাহলে দেখো আমরা ছোট হাতের আর পেয়েছি আর বড় হাতের আর পেয়েছি, তাহলে অতএব আমাদের রাস্তার প্রস্থ কি হবে, রাস্তার প্রস্থ আসবে আমাদের কত, এই বড় আর মাইনাস ছোট আর, তাহলে রাস্তার প্রস্থটা যদি আমরা এখানে বের করি, তাহলে রাস্তার প্রস্থ কত আমাদের 126.15 মাইনাস 119.68, তাহলে আমাদের কত আসে বলো দেখি। আমাদের তোমার হচ্ছে 126.15 মাইনাস 119.68, আমাদের আসে 6.47, কি আসতেছে 6.47 মিটার। এটি হচ্ছে কি আমাদের রাস্তার প্রস্থ, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারছো, খুব ইজি অঙ্ক এবং খুব মজার অঙ্ক, বৃত্তের অঙ্ক, ঠিক আছে। হ্যাঁ, তো এই ধরনের তোমাদের ম্যাথ বই দেখবা অনেকগুলো অঙ্ক আছে, সেই ম্যাথগুলো তোমরা করবা, তার মাঝে যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে জানাবা। আজকে পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।